পহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তান থেকে আসা উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের অপারেশন সিঁদুর প্রয়োগ পাকিস্তানের মাটিতে। আর সেই আনন্দে রাজ্যের একাধিক বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উড়িয়ে মিষ্টি মুখ করানো হলো পথ চলতি মানুষদের। গত 22শে এপ্রিল অত্যন্ত অমানবিক ঘটনা ঘটানো হয়েছিল পহেলগাঁওয়ে ঘুরতে আসা পর্যটকদের ওপর। আর ওই ঘটনার পর 14 দিনের মাথায় মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে থাকা উগ্রপন্থীদের একাধিক ঘাঁটি একেবারে নষ্ট করে দেয় ভারতীয় সেনাবাহিনী। এটা ছিল ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর 1। এরপর নাকি অপারেশন সিঁদুর 2 রেডি আছে বলে জানা গেছে। ফলে গত রাতের ওই জবাব দেওয়ার ঘটনায় উগ্রপন্থী সংগঠনের ঘাঁটিগুলিকে নস্যাৎ করে দেওয়ার কারণে বুধবার বীরভূমের সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ে বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে আনন্দ উচ্ছ্বাস পালন করা হয় ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে। আর অপারেশন সেনাবাহিনীর জবাব উপলক্ষে অত্যন্ত খুশি হয়ে তারা পথ চলতি মানুষদেরকে মিষ্টি মুখ করান। অন্যদিকে এদিন ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির পক্ষ থেকে জাতীয় পতাকা উড়িয়ে মিষ্টি বিতরণ করা হয়। তবে এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল করে এসে বালুরঘাট থানা মোড়ে জমায়েত হয়ে পথ চলতি মানুষদের উদ্দেশ্যে মিষ্টি মুখ করানো হয়। এটা ভারতের বিরাট সাফল্য। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি উগ্রপন্থীদের আস্তানা নষ্ট করে দেয় ভারত। মিরাজ 2000 ও সুখোই 30 এমআরআই বাহওয়ালপুর, কোটলি, মুজাফরাবাদে উগ্রপন্থীদের আস্তানাগুলিকে লক্ষ্য করে কাজ হাসিল করেছে ভারত। আর সেই জবাব দেওয়াকে কুর্নিশ জানিয়ে এদিন জাতীয় পতাকা উড়িয়ে মিষ্টি মুখ করালেন বালুরঘাটের বিজেপি নেতা কর্মীরা। আবার অপারেশন সিঁদুরের সাফল্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেল শিলিগুড়ির বিজেপি অফিসে। এখানেও জাতীয় পতাকা ওড়ানো হয় এবং একই সাথে সেনা জওয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। বলা যায় শিলিগুড়ি জুড়ে দারুণ উচ্ছ্বাস চোখে পড়ে। শহরের পথ চলতি মানুষজনকে মিষ্টিমুখও করানো হয়। শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পালের নেতৃত্বে শিলিগুড়ি শহরের বিধান রোডে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তার অনুগামীদের পক্ষ থেকেও পথ চলতি মানুষদেরকে মিষ্টিমুখ করানো হয় ভারতীয় সেনাদের গর্বিত পদক্ষেপের সম্মানে। আবার এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করতে কোনোভাবেই পিছিয়ে থাকলো না জলপাইগুড়ির বিজেপি নেতা কর্মীরা। এদিন জলপাইগুড়ি শহরের মাসকালাই বাড়ির কাছে অবস্থিত শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা সেনা জওয়ানদের মঙ্গল কামনায় পুজো দিলেন। পুজো শেষে বিজেপির রাজ্য কমিটির সদস্য বাপি গোস্বামী জানান, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনারা। ফলে এদিন সেনা জওয়ানদের মঙ্গল কামনায় হনুমান মন্দিরে পুজো দিলেন তিনি, কারণ তারাই দেশকে ভালো রাখতে পারবেন। এছাড়াও বাপি গোস্বামী রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, কেন্দ্রীয় সরকার যে মক ড্রিল করার নির্দেশ দিয়েছিলেন এই রাজ্য সরকার তা মানল না। তারা চান না সাধারণ মানুষ সচেতন হন। উল্লেখ্য, পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো মঙ্গলবার রাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনারা, যে জন্য এমন উচ্ছ্বাসের প্রকাশ দেখা গেল বিজেপির নেতা কর্মীদের মধ্যে। আমরা আজকে কোনো পার্টির ফ্ল্যাগ রাখবো না, ভারতীয় জাতীয় পতাকা নিয়ে করব। যারা দেশকে ভালোবাসে তাদেরকে সকলকে আহ্বান করব যে আজকে আমাদের সঙ্গে সেই যে ভিক্টরি র্যালি, সেই র্যালিতে যোগদান করার জন্য। আর ভারত মাতার যে আমাদের সন্তান নরেন্দ্র দামোদর মোদী, উনার নেতৃত্বে যে আজকে অপারেশন সিঁদুর বলতে আমরা বুঝি আমাদের মা বোনেদের মাথা সিঁদুর, যে মুছে ফেলেছিল, আজকে তার প্রমাণ দিয়ে দিয়েছে ভারত সরকার। 13 দিনের আগে একটা সফলতা। হনুমানজি মন্দিরে এসে, বজরংবলী মন্দিরে এসে ভগবানকে প্রার্থনা করলাম, এই বীর জওয়ানদের, বীর যোদ্ধাদের শক্তি দাও, সাহস দাও, তাদের সুস্থ রাখো, নিরাপত্তা দাও।